হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি উপমহাদেশ স্বাধীনতা আন্দোলনের একজন বীর সিপাহ সালার। ইংরেজরা তাকে দেখলো ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কিকে না মারতে পারলে আমাদের আর রক্ষা নাই। ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি থানা ভবনে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসায় তার একটা খানকা ছিল, এখনো আছে, ছোট্ট ঘর। হুজুর ওখানে বসে নামাজ পড়তেন। যেই ঘরটায় দাঁড়ানোর পরে উপরে বেশি জায়গা থাকে না, পাশাপাশি দুজন মানুষ দাঁড়ানো যায় খুব কষ্টে। ঢোকার পরে পেছনের দরজা বন্ধ, সামনে কোনো জানালা কিচ্ছু নাই, মাটির ঘর। হুজুর এখানে ঢুকলেন, নামাজে দাঁড়ালেন। কিছু দালাল থাকে না, ইংরেজরা আসছে যে ইমদাদুল্লাহকে দেখছি এখন এখানে ঢুকছে, তুমি তো এখানে ছিলে। হ্যাঁ আমি ছিলাম। কোথায় ঢুকছে? বলে এই রুমের মধ্যে ঢুকছে। বের হয়েছে? কয় না, যতক্ষণ এখানে ছিল আমি এখানে দাঁড়িয়ে আছি, ঢুকছে আর বের হয় নাই। মারো বোম, বোম টোম মাইরা সব উড়ে এলাইলো, দরজা ভেঙে গেছে, দেখে ভিতরে ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি নাই। এটা কারামত। এটা কি? বাতাসে উড়িলে যদি হইতো বড় আউলিয়া, সবার উপর বড় আউলিয়া তো তা বয়নাটিয়া। পানিতে ভাসিলে যদি হইতো বড় পীর, সর্বাপেক্ষা বড় পীর কসব কুমির। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার খাদেম বলেন, হুজুর আপনার থেকে চলে গেলাম, আর থাকবো না। বলে কেন? পীরদের কত বড় বড় কারামত দেখা যায়, আপনার কোনো কারামত তো দেখি না। হুজুর বলেন, আচ্ছা বলো আমার জীবনে কোনো মুস্তাহাবের খেলাফ দেখছনি, সুন্নতের খেলাফ দেখছনি? বলে না না। বলে এর চাইতে বড় কারামাত আর দুনিয়ায় নাই। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির জামানায় একজন হিন্দু সাধক ছিলেন। সাধনা করতে করতে এমন একটা ক্ষমতা অর্জন করেছেন, একটা ঘরের মধ্যে তিনি দরজা জানালা ছাড়া ঢুকে যেতে পারতেন, ছোট্ট একটা ছিদ্র। একদিন হুজুরের কাছে এসে বললেন, হুজুর আমি এই দরজার ছিদ্র দিয়ে, এই ঘরের ছিদ্র দিয়ে ঢুকে যেতে পারি, আপনি কি পারবেন? হুজুর বলেন, যাও, পারি কিনা দেখা যাবে। হঠাৎ একদিন দেখা গেল ওই ছিদ্র দিয়ে হুজুরও ঘরের মধ্যে হাজির। এবার হিন্দু সাধক বলে, হুজুর আপনিও ঢুকছেন আমিও ঢুকছি, দুজন তো সমানই, তো আপনাকে মানুষ মানলে আমাকে মানবে না কেন? হুজুর বললেন, তুমি আর কি পারো? বলে আমি পানি হয়ে যেতে পারি। তো যাও পানি হয়ে। হিন্দু সাধক পানি হয়ে গেল। হুজুর পানির মধ্যে একটা রুমাল ভিজিয়ে রাখলেন। এবার সে স্বরূপে ফিরে এলো। হুজুর বললেন, আমিও পানি হতে পারি, তবে আমি যখন পানি হব তুমি আমার ওই পানির মধ্যে একটা কাপড় ভিজিয়ে রাখবে। হুজুর আবার স্বরূপে এলেন। হিন্দু সাধক বলে, হুজুর এখানেও তো সমান, আপনি যে শ্রেষ্ঠ বা ইসলাম যে শ্রেষ্ঠ এটার প্রমাণ কিভাবে হবে? আর আমার সবকিছু যে শয়তানের পক্ষ থেকে হয় তারও বা প্রমাণ করবেন কিভাবে? হুজুর বললেন, তোমার পানিতে আমি একটা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেটা এই। আমার পানিতে তুমি কোনটা ভিজিয়ে রেখেছিল? হিন্দু সাধক বলল, সেটা এই। হুজুর বললেন, আমারটার ঘ্রাণ শুকলো, এত সুন্দর পারফিউম, মেশকাম্বার ফেল। এবার তোমারটায় শুকতে গিয়া দম বন্ধ হইয়া বেহুশ, এত দুর্গন্ধ। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আশিকারা মিল্লাত ও মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত ও মাযহাব খুদাস্ত। মুসলমান ইমানদার আল্লাহর ওলি ডাক দিয়া বললেন, হে হিন্দু সাধক, তোমারটা ছিল শয়তানের পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে যেটা হয় ওটা কোনোদিন আল্লাহর রহমত হতে পারে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বৃষ্টি নাই, ফিরআউন তো খোদা দাবি করে বসে আছে। উম্মতরা বলতেছে আমাদের বৃষ্টির ব্যবস্থা করো। গভীর রাতে ফিরআউন নিয়ত করছে তওবা করে ফেলবো, বৃষ্টি তো আমি কেন, আমার বাপেও দিতে পারবে না। ইবলিস মিয়া এসে গেছে, দুরুমিয়া খোদা আবার কি কখনো নত হয় নাকি? বৃষ্টির ব্যবস্থা করতেছি। ও তাই নাকি? বলে হ্যাঁ। আকাশে মেঘ জুমিয়া নিজে প্রসাব করে দিছে, ফসলাদি সব পুড়ে শেষ। শয়তান সব সময় নাপাক, বাজারে জাদু চলে, বেলেট খায়া ফেলায়।
পেট কেটে ফেলায়, এগুলো কারামাত না জাদু? মুজিজা কি? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠি ছেড়ে দিলে বলে না, আপনি আমি লাঠি ছেড়ে দিলে লাঠি থাকবে, এর চেয়ে বাড়তি কিছু হবে না। এটা মুজিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু জেহেল হাতের মুষ্টিবদ্ধ করে বলে, মোহাম্মদ ভাতিজা বলো আমার মুষ্টিতে কি আছে, বলতে পারলে ঈমান আনবো। হুজুর বললেন, আমি বলবো না হাতের মুষ্টিতে যেটা আছে ওইটাই বলে দেবে? আবু জাহেল বলে, পাগল হইছ, হাতের মুষ্টিতে কি আছে সেটা তো আমি জানি, ও কথা বলবে কিভাবে? ইতিমধ্যে হাতের মুষ্টিতে থাকা শুকনা খেজুরের আটি বলে ফেললো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল দুনিয়াতে আসার পরে, নবুয়তি প্রাপ্তির পরে নবীদের থেকে যেই অলৌকিক ঘটনা ঘটে সেগুলোকে বলে কারামাত। কি বলে? বলেন, নবী নয়, রাসূল নয়, তবে মুত্তাকিন, মুকাররাবিন, আল্লাহওয়ালা, এদের থেকে কোন অলৌকিক ঘটনা ঘটলে সেগুলোকে বলে কারামাত। কি বলে? কারামাত সত্য, মুজিজাও সত্য। রাসূলদের থেকে যা প্রকাশ পায় এগুলোকে কি বলে? মুজিজাত। রাসূল দুনিয়াতে আসার আগে, নবীরা দুনিয়াতে আসার আগে তাদের আগমনী বার্তায় কোনো অলৌকিক ঘটনা ঘটলে সেগুলোকে কি বলে? ইরহাসাত। কারামাতের দুই একটা উদাহরণ দিই, এরপরে মুজিজা, এরপর ইরহাসাত নিয়ে আলোচনা করব। কারামাতের উদাহরণ কেন দেব, এগুলো বলার প্রয়োজন কি? এদেশের মানুষের মনে আমাদের পূর্ববর্তী আকাবির যারা আছেন তাদের প্রতি শ্রদ্ধা আছে এবং তাদের মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি, যার জন্যে তাদের কোনো ভালো কাজের কথা শুনলে আমাদের মাঝে আমলের উৎসাহ জাগে। পূর্ববর্তীদের ঘটনা বর্তমানদের জন্যে শিক্ষা। এজন্যে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাঝে পূর্ববর্তী নবী রাসূল বিভিন্ন ঘটনা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন নবীকে উৎসাহ দেওয়ার জন্যে। এই যে সূরা ফিল তিলাওয়াত করলাম, এটাও রাসূলকে উৎসাহ দেওয়ার জন্যে আল্লাহ নাজিল করে ওই ঘটনা জানিয়েছেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইল সহ পূর্বেকার বহু উম্মত ও নবীর ঘটনা হাদিসে বর্ণনা করেছেন। কিন্তু আমাদের কিছু ভাই যারা নিজেদেরকে লা মাযহাবী দাবি করেন, তারা বলেন কোনো কেচ্ছা কাহিনী চলবে না, কোনো ওলিয়া উলিয়ার ঘটনা চলবে না, তারা এক কথায় বলে কেচ্ছা কাহিনী চলবে না। অথচ কোরআনে কেচ্ছা কাহিনীর অভাব নাই, হাদিসে কেচ্ছা কাহিনীর অভাব নাই। মূলত আমাদের থেকে আমাদের আকাবিরদের যে শ্রদ্ধা আছে সেটাকে উঠিয়ে দিয়ে আমাদেরকে স্রেফ কোরআন এবং হাদিসের প্রতি তারা দাওয়াত দিয়ে থাকে। আসলে কিছু বিষয় আছে যেমন মাদ্রাসার ছাত্ররা বুঝবে, মুস্তাসনা গায়রে মিনহু বলা আছে যে কওমের লোকেরা আসছে কিন্তু জায়েদ আসে নাই। এখানে যদি বলা হয় কওমের লোকেরা আসছে কিন্তু ঘোড়া আসে নাই, এটা চলবে না। কেন? ঘোড়া তো মানুষের মধ্যে পড়ে না, এটা তো সাবজেক্টও না। কথা বুঝাইতে পারতেছি না। আমি যদি আপনাকে বলি হাদিস ছাড়া আপনি আমল করবেন না, এটা একটা সম্পূর্ণ অনর্থক কথা, কারণ আপনি তো হাদিস জানেন না। আপনাকে যদি বলা হয় আপনি কোনো হুজুরের কথায় কান দেবেন না, তাহলে আপনি মানবেন কোত্থেকে আমাকে বলেন? আপনাকে যদি বলা হয় কোনো পীরের কথা শোনা যাবে না, তাহলে আপনি মানবেন কিভাবে? আপনি তো কোরআন পড়তে পারেন না। আহলে কোরআনের একটা বড় ষড়যন্ত্র হলো যে তোমরা কোরআন পড়ো, অর্থ বুঝে বুঝে পড়ো। এর মানে হলো যারা কোরআন পড়তে পারে অর্থ জানে না, তো অর্থ না জেনে কোরআন পড়লে যেহেতু লাভই নাই, কোরআন আর পড়বই না। হ্যাঁ, যাদের থেকে আমরা শিখব তাদের একটা সনদ লাগবে। আপনাদের এখানে একটা প্রশ্ন হতে পারে যে হুজুর সবই বুঝলাম, কিন্তু আপনারা হুজুররা তো এক একজন এক এক কথা বলেন, আমরা যাই কই? এই প্রশ্নটা খুব বেশি, ঠিক না? যে হুজুররা এক একজনে এক এক কথা বলে, আমরা যাব কোথায়? সহজ একটা সলিউশন আমি আপনাদের দিতে চাই। হুজুররা এক একজন এক এক কথা বলেন, আমরা যাব কোথায়? আমাদের কি করণীয়? সহজ সলিউশন আপনারা বুঝে থাকলে বলেন। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা এক ধরনের না কয়েক ধরনের? অ্যালোপ্যাথিক আছে,
হোমিওপ্যাথিক আছে, কবিরাজি আছে, হুজুরদের ঝাড়ফুঁক আছে। কয় ধরনের হলো? এবার আমাকে বলেন 4 ধরনের চিকিৎসকের চিকিৎসা পদ্ধতি এক না ভিন্ন ভিন্ন? আপনার পেটে ব্যথা, এলোপ্যাথিকের কাছে গেলেন, আপনাকে একটা ট্যাবলেট দিয়েছে, উদ্দেশ্য কি? পেটে ব্যথা ভালো হওয়া। হোমিওপ্যাথিকের কাছে গেলেন, পেটে ব্যথা নিয়ে উনি আপনাকে সাদা কয়েকটা বড়ি দিল, উদ্দেশ্য কি? পেটে ব্যথা ভালো হওয়া। দুজনার চিকিৎসা ব্যবস্থা এক না ভিন্ন? উদ্দেশ্য। কবিরাজের কাছে গেলেন, গাছের ছাল মূল বেটে পিষে একটা বড়ি বানিয়ে আপনাকে দিয়ে দিল, উদ্দেশ্য পেটে ব্যথা ভালো হওয়া। কিন্তু চিকিৎসা ব্যবস্থা 3 জনার এক না ভিন্ন? হুজুরের কাছে গেলেন, সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়া দিল, উদ্দেশ্য কি? পেটে ব্যথা ভালো হওয়া। 4 জনার চিকিৎসা ব্যবস্থা এক না ভিন্ন ভিন্ন? উদ্দেশ্য। এখন আপনি আপনার সব ঔষধ আপনার পেটে সয় না। কেউ হোমিওপ্যাথিক চিকিৎসা নেয়, কেউ অ্যালোপ্যাথিক চিকিৎসা নেয়, কেউ হুজুরের পানি পড়াই ভালো হয়ে যায়। আপনি যেখানে গেলে পেটে ব্যথা ভালো হবে সেখানেই যান। কোনো ইখতিলাফ আছে? কথা তো রয়ে গেছে অনেক। হুজুর এক একজন এক এক কথা বলেন, তবলিগের সাথী ভাইয়েরা বলেন চিল্লায় চলো, উদ্দেশ্য জান্নাতে যাওয়া। পীর মুরিদি যারা করেন, পীর সাহেবরা বলেন সকাল সন্ধ্যা জিকির করো, শরীর মুস্তাকিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেদুইনরা যেত, গ্রামের মানুষ যেত। গ্রামের মানুষ একটু সরল সোজা হয়, ওই মসজিদের দরজায় দাঁড়িয়ে হুজুর বসে আছেন সাহাবীদের নিয়ে। গ্রামের মানুষ অত আদব বোঝে না, দরজায় দাঁড়িয়ে এ মোহাম্মদ জান্নাতে যাব কেমনে? এইভাবে গ্রামের মানুষ বলতো। আল্লাহ রাসূল বলতেন, যাও ক্ষুধার্তকে খানা খাওয়াও আর আপসে সালাম বিনিময় করো, তাহলেই জান্নাত। আসলে আর কি কোনো কাজ নাই? আবার আরেকজনকে বসে যাকাত দাও, নামাজ আদায় করো, তবেই জান্নাত। এই যে কথার ভিন্নতা, এই ভিন্নতা স্থানকাল পাত্র বেঁধে হয়। আপনি আসছেন পেটে ব্যথা নিয়ে, আপনি রোগী, কিন্তু রোগটা পেটে ব্যথা, আপনার জন্য ওষুধ একটা। কিন্তু আপনি আসছেন পেটে ব্যথা না, আপনার জ্বর, এখানে আপনার চিকিৎসা, এখানেও আপনি রোগী, কিন্তু এখানে আপনার চিকিৎসা ব্যবস্থা, আপনার ঔষধ ভিন্ন। এখন আপনি যে হুজুরদের কাছে যাবেন, 4 জন চিকিৎসক বললাম, এই 4 জন চিকিৎসকের কাছে তখনই যাবেন যখন তাদের গণপ্রজাতন্ত্রী সরকারের বৈধ লাইসেন্স তাদের কাছে থাকবে। আপনি যদি কোনো হাতুড়ে ডাক্তারের কাছে যান, পেটে ব্যথা একটা ট্যাবলেট দিলেই ভালো হয়ে যাবে, কিন্তু সে আপনাকে বলবে তাড়াতাড়ি এক্সরে করাও, আলট্রাসোনোগ্রাম করাও, এরপরে অপারেশন করাতে হবে। অপারেশন করায় পেটের মধ্যে কেসি একটা রেখে দিছে, চাকু একটা রেখে দিছে। গতকালের পেপারে দেখলাম 11 বছর পর এক মহিলার পেটে একটা চাকু পাওয়া গেছে, অপারেশনের সময় রেখে দিয়েছিল। কত মানুষ মারা যাচ্ছে। এরকম হতে পারে কিনা, বাংলাদেশে হচ্ছে কিনা দেখেন না। মাঝে মাঝে ক্রাইম রিপোর্টে দেখা যায় এত বছর বড় হাসপাতালে বড় ডাক্তার হিসেবে চাকরি করেছে, অথচ কোনোদিন ডাক্তারি পড়েই নাই। এই সংখ্যাটাই একটু বেশি, ঠিক না? ঠিক আছে, আপনি এক এক হুজুরের কাছে যাবেন, আদ্রসিওয়ালারা বলে ঢোল বাজাও, ঢোলবাসি বাজাইও মরণকালে ও বাবাজি, কথা কয় না? মরণকালে ঢোলবাসি বাজাইতে কইছে, উদ্দেশ্য এতে নাকি জান্নাত পাওয়া যাবে। কেউ বলে মিলাদ কিয়াম করো তবেই জান্নাত, কেউ বলে সঠিক পথে চলো, সিরাতে মুস্তাকিম ধরো, এতেই জান্নাত। এখন আপনি যেখানে গিয়ে জান্নাত পান, আপনি পাইতে পারেন, কারণ আপনার রুহের রুগী, কলবের রুগী। আপনার কলব যেখানে গেলে পরিষ্কার হবে সেখানেই যান। আদ্রসিও যাইতে পারেন, সুরেশ্বরও যাইতে পারেন, চন্দ্রপাড়াও যাইতে পারেন, দেওয়ানবাগেও যাইতে পারেন, রাজারবাগেও যাইতে পারেন, আবার চরমনাইও যাইতে পারেন, চিল্লাও লাগাইতে পারেন, সালেও যাইতে পারেন, কওমি মাদ্রাসার হুজুরদের কাছেও যাইতে পারেন। যেখানে গিয়ে আপনার রুহের চিকিৎসা হবে আপনি সেখানেই যান। একদল কয় এমন সনদ আজ পর্যন্ত কেউ দেয় নাই হুজুর, আপনাকে ধন্যবাদ। কিন্তু যাওয়ার আগে জানতে হবে কোরআন সুন্নাহর কোষ্টি পাথরে যাচাইকৃত সঠিক পথ নির্দেশক কোন হুজুর। এক এক হুজুর এক এক কথা বলে। 1000 টাকার নকল নোট, জাল নোট আপনি এমনি একটু কোনা দেখেই বলে দেন এটা আসল না নকল। ইসলাম এত কোনা দেখা সঠিকটা বলা লাগে না। ইসলাম নকল টাকার মতো এত কঠিন নয়।
ঘি আর ডালডা দেখেই বলে দিতে পারেন 1 নাম্বার 2 নাম্বার সরিষার তেল আঙ্গুলের মধ্যে ঘষা দিয়ে বলে দিতে পারেন কোনটা 1 কোনটা 2। ইসলাম এতটা কঠিন না, চেনার জন্য খুব সহজ। কেমনে চিনবেন? আর একটা সহজ পদ্ধতি বলি। যেই হুজুরের কথায়, যেই পীরের কথায় বেশিরভাগ মানুষ সুন্নতওয়ালা হয়, এই হুজুরের কাছে গেলে আপনিও ভালো হওয়ার সম্ভাবনা আছে। হাতুড়ে ডাক্তারের মতো যদি কোনো ঢোলবাদ্যওয়ালার কাছে যান তো রুহের চিকিৎসা তো হবেই না, আরো রোগ জমে জাহান্নামে যেতে হবে। হযরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাই যেখানে বসে মোরাকাবা করতেন, যেই ঘরটায় বসে, এই ঘরটা মাটির নিচে, আমি নিজে দেখে এসেছি। এই ঘরটা কোথায়? মাটির নিচে। এখানে হুজুর জিকির করতেন। খাদেম একবার ভিতরে জিকিরের আওয়াজ পাচ্ছেন, কিন্তু তাকায় দেখেন হুজুর নাই কোথাও। এরপরে তাকায় দেখলেন 360টা জোড়া আলাদা আলাদা লাফাচ্ছে আর জিকির করতেছে। এইটা কারামাত। এই কথা বিশ্বাস করার দ্বারা আল্লাহর বরত্ব প্রকাশ পাবে, এখানে শিরক বিদআত কিচ্ছু নাই। অর্থাৎ এই ঘটনার দ্বারা জিকিরের গুরুত্ব মানুষের মাঝে পরিলক্ষিত হয়। এই ঘটনা বলায় কোনো দোষ আছে? হাজী ইমদাদুল্লাহ মহাজেরে মক্কি রহমাতুল্লাহ আলাই উপমহাদেশ স্বাধীনতা আন্দোলনের একজন বীর সিপাহ সালার। ইংরেজরা তাকে দেখলো ইমদাদুল্লাহ মহাজেরে মক্কিকে না মারতে পারলে আমাদের আর রক্ষা নাই। ইমদাদুল্লাহ মহাজেরে মক্কি রহমাতুল্লাহ আলাই থানা ভবনে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসায় তার একটা খানকা ছিল, এখনো আছে। ছোট্ট ঘর, হুজুর ওখানে বসে নামাজ পড়তেন। যেই ঘরটায় দাঁড়ানোর পরে উপরে বেশি জায়গা থাকে না, পাশাপাশি দুজন মানুষ দাঁড়ানো যায় খুব কষ্টে। ঢোকার পরে পেছনের দরজা বন্ধ, সামনে কোনো জানালা কিচ্ছু নাই, মাটির ঘর। হুজুর এখানে ঢুকলেন, নামাজে দাঁড়ালেন। কিছু দালাল থাকে না, ইংরেজরা আসছে যে ইমদাদুল্লাহকে দেখছি এখন এখানে ঢুকছে, তুমি তো এখানে ছিলে। হ্যাঁ আমি ছিলাম। কোথায় ঢুকছে? বলে এই রুমের মধ্যে ঢুকছে। বের হয়েছে? কয় না, যতক্ষণ এখানে ছিল আমি এখানে দাঁড়িয়ে আছি, ঢুকছে আর বের হয় নাই। মারো বোম, বোম টোম মাইরা সব উড়ে এলাইলো, দরজা ভেঙে গেছে, দেখে ভিতরে ইমদাদুল্লাহ মহাজের মুক্তি নাই। এটা কারামত। এটা কি? নবী নয়, অলি নয়, রসুলও নয়, নামাজও পড়ে না, রোজাও রাখে না, এমন কোন ব্যক্তির থেকে অলৌকিক ঘটনা ঘটলে সেগুলোকে বলে জাদু। সেগুলো কি? যেমন একজনে পানির উপরে হেঁটে চলে গেল, আগুনের মধ্যে দিয়ে হেঁটে গেল, কিন্তু তার মাঝে সুন্নত নাই, এটাকে কারামত বলা যাবে? বাতাসে উড়িলে যদি হইতো বড় আউলিয়া, সবার উপর বড় আউলিয়া তো তা ভয় নাটিয়া। পানিতে ভাসিলে যদি হইতো বড় পীর, সর্বাপেক্ষা বড় পীর কসব কুমির। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আসলাম আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইকে তার খাদেম বলেন, হুজুর আপনার থেকে চলে গেলাম, আর থাকবো না। বলে কেন? পীরদের কত বড় বড় কারামত দেখা যায়, আপনার কোনো কারামত তো দেখি না। হুজুর বলেন, আচ্ছা বলো আমার জীবনে কোনো মুস্তাহাবের খেলাফ দেখছনি, সুন্নতের খেলাফ দেখছনি? বলে না না। বলে এর চাইতে বড় কারামাত আর দুনিয়ায় নাই। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির জামানায় একজন হিন্দু সাধক ছিলেন। সাধনা করতে করতে এমন একটা ক্ষমতা অর্জন করেছেন, একটা ঘরের মধ্যে তিনি দরজা জানালা ছাড়া ঢুকে যেতে পারতেন, ছোট্ট একটা ছিদ্র। একদিন হুজুরের কাছে এসে বললেন, হুজুর আমি এই দরজার ছিদ্র দিয়ে, এই ঘরের ছিদ্র দিয়ে ঢুকে যেতে পারি, আপনি কি পারবেন? হুজুর বলেন, যাও, পারি কিনা দেখা যাবে। হঠাৎ একদিন দেখা গেল ওই ছিদ্র দিয়ে হুজুরও ঘরের মধ্যে হাজির। এবার হিন্দু সাধক বলে, হুজুর আপনিও ঢুকছেন আমিও ঢুকছি, দুজন তো সমানই, তো আপনাকে মানুষ মানলে আমাকে মানবে না কেন? হুজুর বললেন, তুমি আর কি পারো? বলে, আমি পানি হয়ে যেতে পারি। তো যাও পানি হয়ে। হিন্দু সাধক পানি হয়ে গেল। হুজুর পানির মধ্যে একটা রুমাল ভিজিয়ে রাখলেন।
এবার সে স্বরূপে ফিরে এলো। হুজুর বললেন আমিও পানি হতে পারি, তবে আমি যখন পানি হব তুমি আমার ওই পানির মধ্যে একটা কাপড় ভিজিয়ে রাখবে। হুজুর আবার স্বরূপে এলেন। হিন্দু সাধক বলে হুজুর এখানেও তো সমান, আপনি যে শ্রেষ্ঠ বা ইসলাম যে শ্রেষ্ঠ এটার প্রমাণ কিভাবে হবে, আর আমার সবকিছু যে শয়তানের পক্ষ থেকে হয় তারও বা প্রমাণ করবেন কিভাবে? হুজুর বললেন তোমার পানিতে আমি একটা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেটা এই। আমার পানিতে তুমি কোনটা ভিজিয়ে রেখেছিল? হিন্দু সাধক বলল সেটা এই। হুজুর বললেন আমারটার ঘ্রাণ শুকলো, এত সুন্দর পারফিউম, মেশকাম্বার ফেল। এবার তোমারটায় শুকতে গিয়া দম বন্ধ হইয়া বেহুশ, এত দুর্গন্ধ। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত ও মযহব জুদাস্ত, আশিকারা মিল্লাত ও মযহব খুদাস্ত। মুসলমান ইমানদার আল্লাহর ওলি ডাক দিয়া বললেন হে হিন্দু সাধক, তোমারটা ছিল শয়তানের পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে যেটা হয় ওটা কোনোদিন আল্লাহর রহমত হতে পারে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বৃষ্টি নাই, ফিরআউন তো খোদা দাবি করে বসে আছে, উম্মতরা বলতেছে আমাদের বৃষ্টির ব্যবস্থা করো। গভীর রাতে ফিরআউন নিয়ত করছে তওবা করে ফেলবো, বৃষ্টি তো আমি কেন, আমার বাপেও দিতে পারবে না। ইবলিস মিয়া এসে গেছে, দুরু মিয়া, খোদা আবার কি কখনো নত হয় নাকি? বৃষ্টির ব্যবস্থা করতেছি। ও তাই নাকি? বলে হ্যাঁ। আকাশে মেঘ জুমিয়া নিজে প্রসাব করে দিছে, ফসলাদি সব পুড়ে শেষ। শয়তান সব সময় নাপাক, বাজারে জাদু চলে, বেলেট খায়া ফেলায়, পেট কেটে ফেলায়, এগুলো কারামাত না জাদু? মুজিজা কি? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠি ছেড়ে দিলে বলে না, আপনি আমি লাঠি ছেড়ে দিলে লাঠিই থাকবো, এর চেয়ে বাড়তি কিছু হবে না। এটা মুজিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু জেহেল হাতের মুষ্টিবদ্ধ করে বলে, মোহাম্মদ ভাতিজা বলো আমার মুষ্টিতে কি আছে, বলতে পারলে ঈমান আনবো। হুজুর বললেন আমি বলবো না হাতের মুষ্টিতে যেটা আছে ওইটাই বলে দেবে? আবু জাহেল বলে পাগল হইছ, হাতের মুষ্টিতে কি আছে সেটা তো আমি জানি, ও কথা বলবে কিভাবে? ইতিমধ্যে হাতের মুষ্টিতে থাকা শুকনা খেজুরের আটি বলে ফেললো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা মুজিজা। মুসলমান ইমানদার নবীরা দুনিয়াতে আসার আগে তাদের আগমনী বার্তায় যে অলৌকিক ঘটনা ঘটে থাকে এগুলোকে বলে ইরহাসাত। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যত ষড়যন্ত্র করবা সব আল্লাহ নস্যাৎ করে দেবে। তুমি বড় গলায় চেয়ারে বসে বলবা এই দেশে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, বলতে পারবা, কাজ করবেন আল্লাহ। কাজ কোনটা হবে তুমি দেখো। এখন তোমার ক্ষমতার শেষ নাই, টাকার শেষ নাই, তোমার লাগর আর কে পায়? কোন সময় যে হঠাৎ করে তুমি জিরো হয়ে যাবে, তোমার জন্য ঘন্টা আল্লাহ বেঁধে দিয়েছেন, কোন জায়গায় ঘন্টাটা বেজে যাবে তুমিও জানো না, টেরও পাইবা না। দুইটা জিনিস সম্পর্কে এই জাতি বেখবর, কোনো দিনও বলতে পারবে না। এক নম্বরে সে কখন ঘুমিয়ে যায়, দুই নম্বরে তার পতন কখন শুরু হয়। এই দুইটা জিনিস সম্পর্কে কেউ বলতে পারে না কখন আমার পতন শুরু হয়েছে আর কখন আমি ঘুমিয়ে গিয়েছি। আপনি কতক্ষণ জাগনা ছিলেন, ঘড়িতে টাইম কত এটা মনে রাখতে পারবেন, কিন্তু ঘুমাইছেন কখন এটা আপনি বলতে পারবেন না। আব্রাহা উদ্বোধন করতে যাবে এমন সময় খবর পাইল গির্জার মধ্যে কেনানা গোত্রের কোন এক যুবক গির্জার মূল পয়েন্টে পায়খানা করে থুয়ে গেছে। উদ্বোধনটা কেমন হইছে? যোগ্য জায়গার যোগ্য উদ্বোধন। একটু পায়খানা করলে আর কটুক গন্ধাইব। কিন্তু আব্রাহা যখন সৈন্য বাহিনী নিয়ে গেল উদ্বোধন করার জন্য, সারা এলাকায় এত দুর্গন্ধ ঢুকতেই পারতেছে না।
রাগ হয়ে গেছে, এই দুষ্কর্ম কে করেছে, চিরুনি অভিযান চালাও। অভিযান শুরু, এর মধ্যে পাশের কোনো এক এলাকায় কয়েকজন যুবক আগুন জ্বালাইছিল কোনো এক কারণে, হয়তো মুরগি পুড়ে খাবে, দুম্বা পুড়ে খাবে, অথবা শীতের কারণে একটু শরীরের তাপের জন্য আগুন জ্বালিয়েছে। আল্লাহ আগুনকে বাতাস দিয়া গির্জায় লাগাইয়া গির্জা পুড়ে ধ্বংস করে দিয়েছে। আব্রাহা খবর পাইল এরা ওই সমস্ত যুবক যারা ইয়ামান থেকে প্রতি বছর বাইতুল্লাহ যায় হজ করতে, এরা ষড়যন্ত্র করে এই গির্জা পুড়িয়েছে যাতে এটাকে হজ না করতে পারে। আব্রাহাও খেপে গেল, যেহেতু কোরাইশরা আমাদের এটাকে শেষ করলো, এটাও আছে যে ওই যুবকগুলো কোরাইশ বংশের, তো ওদের বাইতুল্লাহ যাতে না থাকে, বাধ্য হয়ে যাতে আমাদের গির্জার পূজা করে, এজন্য বাইতুল্লাহ ভেঙে ফেলবে। অসংখ্য হাতি নিয়ে রওনা দিছে। আব্রাহার হাতিটা বড়, নাম মাহমুদ, উপহার পাওয়া হাতি, রওনা দিয়েছে। আল্লাহ পথিমধ্যে গিয়ে তাবু গাড়লো, সম্ভবত মুগাম্মাস জায়গার নাম। সেখানে গিয়ে একজন প্রতিনিধি পাঠালো বাইতুল্লাহ, গিয়ে দেখো বাইতুল্লাহর কোরাইশদের অবস্থা, মক্কার অবস্থা কি, সেখানের জনগণ আমাদের খবর পেয়েছে কিনা, পাইলে তারা যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেছে কিনা। গিয়ে দেখে না, মক্কা নগরীর শুনশান নীরবতা, কোনো মানুষজন নাই। এই ফাঁকে ওই মক্কায় যত উট গবাদি পশু ছিল এগুলো সব ধরে নিয়ে আসছে, যার মধ্যে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের 200 উট ছিল। নবীজির দাদা আব্দুল মুত্তালিব তৎকালীন বাইতুল্লাহর মোতাওয়াল্লি ছিলেন, কোরাইশদের চেয়ারম্যান ছিলেন। খবর পেয়ে কোরাইশরা বলল, হুজুর আমরা কি যুদ্ধের প্রস্তুতি নেব? হুজুর বললেন, না, ওদের সঙ্গে আমরা শক্তিতে পারবো না, আর বাইতুল্লাহ আমাদের কিছু না, বাইতুল্লাহ অর্থ আল্লাহর ঘর, যার ঘর এটা হে বুঝবো, চলো আমরা সবাই গিয়া পাহাড়ে, গুহায়, বিভিন্ন জায়গায় নিরাপদ আশ্রয় গ্রহণ করি। প্রতিনিধি গিয়ে আব্রাহাকে বলল যে না, ওখানে তারা যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে নাই। আব্রাহা এটাও বলে দিয়েছিল, তারা যদি যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে তাদের সঙ্গে আমাদের যুদ্ধ হবে, তাদেরকে বলে দাও আমরা যুদ্ধ করতে তাদের সঙ্গে আসি নাই, বাইতুল্লাহ ধ্বংস করতে আছি, তারা যদি আমাদের বাধা হয়ে না দাঁড়ায় আমরা তাদেরকে কিছুই বলবো না। আর কোরাইশের যে সম্মানী ব্যক্তি আছে, যার কথা সবাই মানে, তাকে ধরে নিয়ে আসো, ডেকে নিয়ে আসো। নবীজির দাদাকে প্রতিনিধি এসে বলল, আপনি চলেন। দাদা রওনা দিলেন। তাঁবুর ভিতরে হুজুর ঢুকতেছেন, বেড়া তো কথা কয় না। কিছু মানুষকে দেখলেই মনে হয় এই লোকটা নেতৃত্ব স্থানীয় কেউ, এরকম আছে না? হুজুরের দাদা দেখতেই মনে হয় বাদশাহ। ঢুকতেছেন, আব্রাহা যখনই দেখলেন যে আব্দুল মুত্তালিব ঢুকতেছেন, সাথে সাথে সিংহাসন ছেড়ে দিয়েছে। সম্মান দেওয়ার মালিককে। وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ। ইজ্জত দেওয়ার মালিককে, জিল্লত দেওয়ার মালিককে। তুমি যত ষড়যন্ত্র করো, আল্লাহ যাকে সম্মান দেবেন দুনিয়া মিলেও তাকে অপমান করতে পারবে না। আর তুমি যত চেষ্টা করো সম্মানের উঁচু মাথায় উঠে দাঁড় করাইবা, আল্লাহ যদি না চান যত উপরে উঠাইবা আসারটাও তত বড় হবে। নবীজির দাদা তাঁবুর মধ্যে ঢুকলেন। আব্রাহা সিংহাসন ছেড়ে নবীজির দাদাকে সিংহাসনে বসিয়ে নিজেও পাশের সিংহাসনে বসবে এটাও পছন্দ করে নাই, নিজের কাছেই তোস্ত লাগতেছিল। নবীজির দাদাকে আব্দুল মুত্তালিবকে সিংহাসনের চেয়ারে বসিয়ে আব্রাহা পায়ের কাছে সমতলে বসে গেছে, যার জায়গা যে জায়গায়। নবীজির দাদা ডেকে বললেন, আব্রাহা তোমার সঙ্গে বাইতুল্লাহর দুশ্মনী, আমাদের সঙ্গে কোনো দুশ্মনী নাই, আমাদের উটগুলো ছেড়ে দাও, উট নিয়ে চলে যাই। আব্রাহা দোবাসীকে বলল, কি বলল চেয়ারম্যানে? বলছে উট চায়। বলে দাও তাকে। তাকে দেখার পরে তার প্রতি আমার একটা শ্রদ্ধা বোধ জেগেছিল, মনে হয়েছিল সম্ভ্রান্তশালী বিশাল কোনো মানুষ,
কিন্তু তার এই কথার পরে তার প্রতি আমার শ্রদ্ধা চলে গেছে। কেন? তাদের বাইতুল্লাহ ঐতিহ্য, যুগের পর যুগ যে ঐতিহ্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে চলে আসছে, সেই বাইতুল্লাহ ভেঙে ফেলবো, সেটার ব্যাপারে কোনোই কথা বলল না। এত বড় স্বার্থপর। হুজুরকে বলার পর হুজুর বললেন, উটের মালিক আমরা, বাইতুল্লাহর মালিক আল্লাহ। তোমরা যদি বাইতুল্লাহ না ভাঙো তোমাদের জন্যই কল্যাণ, আর যদি ভাঙতে যাও তাহলে তোমাদের বিপদ হবে কি হবে না আল্লাহ বুঝবেন। আল্লাহ যদি ফিরিয়ে দেন তবেই তোমরা ফিরে যাবে, আর আল্লাহ যদি না চান তবেই তোমরা বাইতুল্লাহ ভাঙতে পারবে। নবীজির দাদা ওখান থেকে ফিরে এসে কুরাইশদেরকে সাথে নিয়ে বাইতুল্লাহর সামনে গিয়ে দরজাটা শক্ত করে ধরে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাদের শক্তি নাই, সামর্থ্য নাই, বাইতুল্লাহ আপনার ঘর, আপনার ঘর রক্ষা করবেন আপনি। আপনি চাইলে রক্ষা করেন, আপনি যদি না চান বাইতুল্লাহ ধ্বংস হয়ে যাবে। আমাদের এখানে কোনো করণীয় নাই। নবীজির দাদা কুরাইশদের সহ বিভিন্ন জায়গায় নিরাপদ আশ্রয় চলে গেলেন। আব্রাহা হাতি বাহিনী নিয়ে রওনা হয়েছে। মুহাসসার নামক এলাকায় বাইতুল্লাহর কাছাকাছি জায়গায় গিয়ে বিন্যস্ত করলেন কে কোন দিক দিয়ে যাবে, কোন দিক দিয়ে কে আক্রমণ করবে। কিন্তু সেখান থেকে পরিকল্পনা করে সামনে আগাইতে চায়, উট আর আগায় না, কি বলে হাতি আর আগায় না, বসে পড়ে। আব্রাহা যেটার উপরে বসা মাহমুদ, সেও বসে পড়তেছে। কোনোভাবেই সামনে আগাচ্ছে না। ডান দিকে রওনা দেওয়া হইলে দৌড় দেয়, বাম দিকে দৌড়ায়, পেছনে দৌড়ায়, কিন্তু বাইতুল্লাহর দিকে আগায় না। ইশারা কার? জোরে বলেন, ইশারা কার? মুসলমান ইমানদার। আব্রাহার মেজাজ গরম, নিষ্ঠুরভাবে হাতিকে মারপিট করতেছে। কোনোটা নিয়ে দূরে পাহাড়ে উঠাইছে, শাস্তি দিতেছে, ওদিকে নিতেছে। ঠিক আছে, নাকের ভিতরে শলা ঢুকিয়ে দিচ্ছে, কানের ভিতরে শলা ঢুকিয়ে দিচ্ছে, শাস্তি দিচ্ছে। কেন যাচ্ছে না? যতই শাস্তি দিক, বাইতুল্লাহর দিকে রওনা দিলেই পা গেড়ে বসে যায়। ইসলামের দিকে পা বাড়াচ্ছ, ইসলামের দিকে হাত বাড়াচ্ছ, হাত লম্বা হতে হতে অতিরিক্ত লম্বা হলে আল্লাহ একসাথে গোড়ার থেকে কেটে দেবেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। একবার যারে ধরি কানাডা দুবাই ঘুরাইয়া প্যাকেট করে বাংলাদেশে এনে ছাড়ি। আমি আল্লাহ ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না। আল্লাহ কি সবকিছু দেখেন না? আল্লাহ বোঝেন না? সবই বোঝেন। আমাদের ঈমানের পরীক্ষা নিচ্ছে না, আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। মুসলমান ইমানদার, ইতিমধ্যে বাইতুল্লাহর উপরে পুরো আকাশ কালো হয়ে গেল। ছোট ছোট পাখি এসে চারদিকে ঘুরতেছে। এক একটা পাখির ঠোঁটের মধ্যে একটা কঙ্কর, দুই পায়ের মধ্যে দুইটা কঙ্কর। কেউ কেউ বলেছেন দুই পাখার নিচে দুইটা কঙ্কর। আসলে পাখায় তো থাকার কথা না, উড়তে গেলে পড়ে যাওয়ার কথা। ছোট মটরশুটির মতো, কি বলো ওটাকে, ছোলা ডাইলের মতো ছোট ছোট এক একটা কঙ্কর। একটা ঠোঁটে, দুইটা পায়ে কয়টা হলো? তিনটা গুলি নিয়ে পাখিগুলো আকাশের উপরে উঠতেছে। আল্লাহ ওই ঘটনা নবীজিকে জানিয়ে দিলেন। পয়গম্বর, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি জানেন নাই, শোনেন নাই, আপনার রব হাতি বাহিনীর সঙ্গে কি আচরণ করেছে? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আপনার আল্লাহ কি তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে দেন নাই? হে মসজিদের ইমাম, মসজিদের মধ্যে তুমি হক কথা বলার কারণে, জুমার খুতবায় সুদের বিরুদ্ধে বলার কারণে, পুঁজিবাদী কুফরি গণতন্ত্রের বিরুদ্ধে বলার কারণে, পর্দার পক্ষে বলার কারণে, হারামের বিরুদ্ধে বলার কারণে তোমার সভাপতি খেপে গেছে। ভয় নাই, চিন্তা নাই, চাকরির পরোয়াটাও করো না, কারণ রিজিকের মালিক কে?
আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিক কে? তোমার পরোয়া করার কোনো কারণ নাই, চাকরি একটা চলে যাবে 10টা হবে, তবুও চাকরির ভয়। সভাপতি কমিটিকে খুশি করাবার জন্যে হক কথার থেকে এক কদমও পিছু হটো না। শুধু একটা কথা মনে রাখবা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন হাবশী গোলাম, বংশগত গোলাম, এত কালো মানুষ যত কালো হোক না কেন হাতের তালু সাদা থাকে, কিন্তু হযরত বিলাল এত কালো, হাতের তালু পর্যন্ত কালো ছিল, নিচের ঠোঁট অনেক ভারী ছিল, নিচে ঝুলে থাকতো, এজন্য স্পষ্ট কথাও বলতে পারতেন না। ওরে মুসলমান, একজন গোলাম তৎকালীন কাফেরদের অন্যতম লিডার উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন হযরত বেলাল। হযরত বেলাল কাজ করেন আর ঠোঁট দুইটা নড়তেছে, ঠোঁট দুইটা নড়তেছে। উমাইয়া ইবনে খালফ ডাক দিয়া বলে, বেলাল ঠোঁট কেন নড়ে? বেলালের সরল জবাব, মালিকের নাম জপতেছি। উমাইয়া খুশি হয়ে গেল, বেলাল তোমার কাজ কমিয়ে দেব, তোমাকে সহজ করে দেব, আসান করে দেব। বেলাল বলেন, কেন? তুমি যে আমার নাম জপতেছ, তোমার চেয়ে ভালো গোলাম আমার আর কেউ নাই, তুমি আমার বড় শুভাকাঙ্ক্ষী। হযরত বেলাল জবাব দিয়া বলেন, আমি আপনার নাম জপতেছি, কে বলল? আমি তো মালিকের নাম জপতেছি। আমি তো মালিক। বলেন আপনি মালিক না, তাহলে কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়ব আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজ আল মুতাকাব্বির সুবহানাল্লাহ সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم قل هو الله أحد সবাই পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد لا جد ولا ند ولا حد لمولاه لا جد ولا ند ولا حد لمولاه
আল্লানা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা আল্লানা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা লা জাদ্দা ওয়ালা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা লা হাইউলা লা সূরাতা লা শিবহালি মাওলা লা হাইউলা লা সূরাতা লা শিবহালি মাওলা। হযরত বেলাল জবাব দিয়া বললেন, আপনার নাম জপি না, আপনি আমার মালিকও নন, আমার মালিক আল্লাহ, যেই আল্লাহ সারা পৃথিবীর মালিক। উমাইয়া বলে, মোহাম্মদের কাছে গেছিলা? বলে হ্যাঁ। বুঝছি তোমারে কোন রোগে পাইছে, ইসলাম ত্যাগ করতে হবে। আমি পুরা ঘটনা বলার জন্য এই ঘটনা বলতেছি না, শুধু এতটুকু বুঝাচ্ছি, হযরত বেলাল একজন হাবশী গোলাম, কাফেরদের সামনে দাঁড়িয়ে, আগুনের কুণ্ডলীর সামনে দাঁড়িয়ে নিশ্চিত শাস্তি দেওয়া হবে জেনেও শব্দ একটাই বলেছেন, আহাদ, আল্লাহু আহাদ। আপনিও হক কথা বলবেন, আপনিও হক কথা বলবেন, আজ না হয় কাল পিঠ দেয়ালে ঠেকে যাবে আপনার, আর পথ নাই, আল্লাহর মদত কেবল সেখান থেকে শুরু হবে। পয়গম্বর মূসা অনুসারীদের নিয়ে আল্লাহর হুকুমে চলে যাচ্ছেন ফেরাউনের এরিয়া থেকে, সামনে নীল দরিয়া, আর কোনো পথ নাই, আল্লাহ রাস্তা করে দিয়েছেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিয়েছেন, তার কাজ দৌড় দেওয়া, দরজা খুলে দেওয়ার কাজ আল্লাহর। তুমি দৌড় দাও, দরজা খোলার দায়িত্ব তোমার নয়, তুমি হক কথা বলে যাও। ইসলাম প্রতিষ্ঠা করার দায়িত্ব তোমার নয়, প্রতিষ্ঠা করে দেবেন আল্লাহ, তোমার কাজ চেষ্টা করে যাওয়া। হক কথা বলতে থাকো, একটা সময় দিন বিজয় হবে ইনশাআল্লাহ। আমার কাজ চেষ্টা করা, বাস্তবায়ন করবেন কে? আরো জোরে বলেন। নবীজির চাচা আবু তালেব ইন্তেকালের পূর্ব মুহূর্তে যখন সাকরাত শুরু হয়, নবীজি পাশে বসে বারবার তালকিন দিতেছেন, চাচা একবার কালেমা পড়েনি, ঈমান আনেন। বারবার বলার কারণে আল্লাহ আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। পয়গম্বর, আপনি চাইলে কাউকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের মালিক কে? তাহলে আপনার কাজ কি? ফাযাক্কির, আপনি শুধু বয়ান করবেন। ইন্নামা আনতা মুযাক্কির, আপনি শুধু বয়ান করার মালিক। লাস্তা আলাইহিম বিমুসাইতির, জোর করে কাউকে ধরে ইসলাম মানাবেন। আপনাকে দারোগা ও সিএসপি বানায়া পাঠাই নাই, আপনাকে দাঈ বানায়া পাঠাইছি। আপনি বলার মালিক। ও ইমাম সাহেব, একজন যদি দিন না মানে কিচ্ছু করার নাই, যদি বিরোধিতাও করে কিচ্ছু করার নাই। হক কথা বলে যেতে হবে। যারা ইসলাম মানো, যারা ইসলাম জানো, ইসলামকে বিজয় রূপে দেখতে চাও, আল্লাহ পয়গম্বরকে সান্ত্বনা দিয়া বলেন, পয়গম্বর আপনি কি জানেন নাই, শুনেন নাই, হাতি বাহিনীর সাথে আমি আল্লাহ কি আচরণ করেছি? আমি আল্লাহকে ওদের ষড়যন্ত্র নস্যাৎ করে দিই নাই। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, পাখিগুলো উঠতেছে, হঠাৎ করে পাখি গুলি ছাড়ছে, একটা একটা কঙ্কর ছেড়ে দেয়, যেখানে পড়ে সব ধসে যায়। একটা ছোট্ট মটরশুঁটি বা একটা ছোলা ডাইলের মতো একটা ছোট্ট কঙ্কর, এটা তো বাতাসে উড়ে যাওয়ার কথা, যেখানে পড়ে সেখান থেকে ছিটকে যায় না, অপর প্রান্ত থেকে বের হয়ে যায়, সব খসে খসে পড়ে যায়। তবে সবার উপর এগুলো নিক্ষেপ হয় নাই। নিক্ষেপ হওয়ার পর এটার বিভৎস, এটার ভয়ঙ্কর অবস্থা, মানুষ ভয় ভীত সন্ত্রস্ত হয়ে হাতি বাহিনী ছোটাছুটি শুরু করতে গিয়ে একটার পার তলে পড়ে আর একটা মইরা জায়গায় শেষ। আর আব্রাহাকে আল্লাহ এমন ভাবে শাস্তি দিলেন, এই আঙুলের মাথা থেকে শাস্তি শুরু হয়েছে, পায়ের আঙুলের মাথা থেকে শুরু হয়েছে, ইয়ামান পর্যন্ত গিয়েছে। এই যন্ত্রণা সইতে সইতে সেখানে গিয়ে মরছে। আল্লাহ বলেন, ফাজআলাহুম কাআসফিম মাকুল, ঘাস চাবাইলে চতুষ্পদ জন্তু, বিশেষ করে গরু, মহিষ, বকরি, ঘাস চাবাইলে যেভাবে হয় অবস্থা, চর্বিত ঘাসের ন্যায় বানিয়ে দিয়েছেন আব্রাহা বাহিনীকে। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, আর কি কেউ আসবে নবী? কথা বলেন। অতএব ইসলাম বিজয়ের পূর্ব সময় আল্লাহ বিভিন্ন ঘটনা ঘটাবেন। ইসলাম যখন নারীর পেটে ব্যথা হয়, গর্ভবতী নারীর যখন প্রসব বেদনা শুরু হয়, ব্যথা যত বাড়ে সন্তান তত সহজে প্রসব হয়। কথা বলে না?
ইসলামের বিরুদ্ধে বিশ্বব্যাপী যত ষড়যন্ত্র শুরু হবে ভয়ের কিছু নাই, বুঝে নিতে হবে বিজয় সন্নিকটে, ধৈর্য ধরতে হবে এবং আমাদের কাজ আমাদের গতিতে, ইসলামের গতিতে চালিয়ে যেতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন।